তো বন্ধু, এখন তোমার এই কর্ম পরিকল্পনা কি? কর্ম পরিকল্পনা তো একটাই চিন্তা করছি। হ্যাঁ, এটা হচ্ছে নাটক একটা করতে হইবে, সিনেমা বানাবো। এখন সিনেমা তো আর একসাথে বানাইতে পারবো না। মনে করো যে একটা 2020, তারপর একটা ওয়ান ডে, তারপর একটা টেস্ট, একটা ব্যাপার আছে। এখন নাটক বানাবো একটা নাটক ধরো বানাইলাম, হেডে দিয়ে বানাইয়া দেখলাম, শিখলাম, প্র্যাকটিস হইলো, পরে আরেকটা বানাইলাম, তারপরে মনে করো যে একটা টেলিফিল্ম বানানোর চেষ্টা করলাম। এইভাবে মনে করো সাহস করে একটা সিনেমা একদিন বানিয়ে গেলাম। এখন একটা নাটকের প্ল্যান করছি, এটা কিন্তু কর্ম সবকিছু রেডি। আর তোমার কিন্তু অভিনয় করতে হবে নাটকে বন্ধু, এটা কিন্তু রেডি। না না, এটা যে তুমি কইছো ঠিক আছে। আজকালকার যে ধরো এই অভিনেতা আছে, ঠিক আছে, ওরা অভিনয় করে, ঠিক আছে। তারপরেও ধরো কাছে আশপাশেও কিন্তু ওর সাথে ভালো অভিনেতা আছে, তুমি খুঁজবা, দুই একজন কিন্তু তুমি ঠিকই পাবা। না, এটা তো আছে অবশ্যই। আমরা তো ওই যে একটা দুইটা করলে পরে এগুলো সামনে আই পড়বে না, ওই যে চেষ্টা তো করতে আছি। এখন মনে করো যেভাবে হোক একটা নাটক করতেই হবে। তো একটা নাটক যদি একবার টিভিতে প্রচার হয়ে যায়, তাইলেই কিন্তু মানুষজন দেখবে, চেনবে। তখন মনে করো যে একটা হইলো আর একটা হইলো, এইভাবে একটা দুইটা করলাম, পরে টেলিফিল্ম করলাম, এইভাবে কিন্তু একটা হবে। ঠিক আছে, তা তুমি এই এরা যারা করে এই সমস্ত জিনিস, এগুলো তুমি এই যে লেস খুঁজে পাবা কেমন? এখন খোঁজ নিছি, যেটা দেখছি যে তোমার ওই টেলিভিশনে নাটক বেচতে গেলে পরিচিত ফেজ লাগে। কেন যে খোরশেদ রহিম আমাকে যে অভিনেতা, তো সবাই চেনে, বাংলাদেশে কত বড় বড় নাটক অভিনয় করছে। তারে যদি কোনোভাবে আনা যায়, তো আমার এক বন্ধু বলছে যে তার সাথে একটা মিটিংয়ে সেট করে দেবে এনে। তো আমি হেরে পকসক দিয়েও, গাত পথ দিয়েও, রিকোয়েস্ট করেও গল্পটারটা সাজাইছি। যদি মনে করো তার দিয়ে নাটকটা করাইতে পারি, তাইলে মনে করো চ্যানেলও নেবে, প্রচারও হবে, এবং তখন গিয়ে মনে করো যে আমরা একটা পর একটা কাজ করতে পারবো, বুঝছো? শুটিং কিন্তু এই গ্রামেই করবো, আর তুমি অভিনয় করো। না না, ঠিক আছে, ঠিক আছে, এটা তো তুমি কইছো, একটা ভালো কথা কইছো, ওটা তোমার কথা ঠিক আছে। তা এখন এই কেমনে কি করবা চিন্তা ভাবনা করছো? টাকা পয়সা কেমনে কি? টাকা পয়সা বন্ধু রেডি একটা প্ল্যান করছি। ওই যে তোমার উত্তরপাড়ার জমিটা চিন্তা করছি বেঁচে দেবো। করিম কাকার লাখ কত হয়েছে, কত পরেই থাকে, আমাকে তারা কামে টামে লাগে না, আর আমার দেওয়া হইবে না। কিন্তু আব্বা আম্মায় বহুত কইছে, মনে করো যে তোমরাও তো বুঝাও, সবই ঠিক আছে, কিন্তু আমার মাথায় যেটা ঢুকছে, আমার ধ্যান জ্ঞান সাধনা হইলো গিয়া সিনেমা একদিন আমি একটা বানাবোই। এখন মনে করো এর বাইরে যাইবে না বন্ধু। ঠিক আছে, তোমার মাথায় দিয়ে আসলে অন্য কিছু হইবে না, এটা আমরাও কই, আমরাও পিছনে বেরিয়ে কই যে তোমার দিয়ে মানে ইয়া ছাড়া আর বিকল্প কিছু হইবে না। তো করো বন্ধু। না হেডেই কর্ম যে তুমি আর মজনু, তোমাকে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তুমি যেটা কইছো ওটা হলে সমস্যা হবে না, ওটা হলে তুমি যখন ডাকো তুমি তখনই পাবা। তাই লইবে না, আর তো কোনো পরিকল্পনা ছাড়া নাই। না না, এটা করতেই হবে। এটা হচ্ছে প্রথম কথা, যে একটা নাটক করবো। আমি যে সামনের সপ্তাহে ঢাকা যাই, যদি খোরশেদ করিম রে পাইয়ে যায়, তাইলেই মনে করো পরের সপ্তাহে শুটিং, এবং শুটিং কিন্তু আমরা গ্রামেই করবো। ঠিক আছে, তাহলে আমরা আড়ে যাই, যেতে কথাটা সারিয়ে লাই। লো তাহলে ওই দোকানে দুধ চা খাবো। নাচলা লো বন্ধু। রিপোর্টার লাগে তো কোনো কথাবার্তা হইছে না? শিগগির তো কোনো কথাবার্তা হয় নাই, দেই না তো, থাই কেমনে? আমার লাগে তো দেয়া টাকা তৈল কোথায় কথাবার্তা হইলো? ওই এলাকার মধ্যে আছে, ঘুরে পড়ে। কি কইতে টইতে চাই কি? ওই একই কথা, ওই আছে, ওই একই দামদা, ওই নাটক সিনেমা। নাটক সিনেমা? হ্যাঁ। কি হেতে অভিনয় করতে চাই? না অভিনায়ক না ভিলেন হইতে চাই সে? ও মানে ই করবে, প্রডিউস করবে, মানে বানাইবে। বানাইবে নিজে? নিজে বানাইবে মানে নিজে পরিচালক আসবে? এখন ও তো ধরো ইউটিউব কি যেন গাড়াগাড়ি করে, ওই গাড়াগাড়ি করিয়ে টুকিটাকে ওই ধরো না, ডিসপ্লে দেখে 16 ডিসেম্বর যে ডিসপ্লে করছে, ও কিছু হইছে? মানে রাস্তায় বইয়ে কয় ও কি ওটা পাগলটা হয় গেলে কয়? না, ওই ধর টেরাই তো করছে, একটু খারাপ ভালো তো মিলে মিশে। টেরাই তো কত মানে কত বিলি করে, পারে কয়জনে? ওদের ফাউল, ওদের হাঙ্গা দিন কান্দায় করে নেতাগো পিস যায়, কি জানি প্যান আর ওর দিয়ে হইবে নাটক। মানু আর পাও নাই, তাল দেও নাই তো? না তাল দিই না, এমন কি ও করতে চায়, আর করতে চাইলে কি ডাইরেক্ট কম যদি করিস না, এমন কি করতে ধরো একটা জায়গায় বানানো যেতে পারে। করতে জায়গায় যাইবে, মানু আর পাও নাই, যাইবে রিফেক্টে হালায়, করতে জায়গায় ও টাকা পয়সা ভাই, একটা নাটক বানাইতে কত টাকা কি লাগে জানো? ধারণা আছে? ওই একটা জমি বেচবে শুনছি, কিনবি তুই? আরে খোদা, এই গ্রাম্য হালারা কু পরামর্শ দিয়েছে ফোলাডারে, এত ভালো আনলেও জায়গা জমি আন বেচিয়া এই বেগানা মাতারি লইয়া নাচবে, কুদবে, গাইবে আর নাটক বানাইবে, এ বুদ্ধি দেশে কে? বেড়া বেগানা এত বেড়া আগে ওই যে টিভিতে করবে, ও সিনেমায় যাইবে আর পরে। আর কইছে যে তোর এই আমাকে এলাকায় দেও দুই একজন মোটামুটি নেবে, তোর মরে করবে। এলাকার মানুষ যে কি অভিনয় হয়, আরে ওর জানি জাগা লইয়ে কয় শতাংশ ঝামেলা আছে, এই জাগা বেচায় নাটক করার কথা কইয়ে জাগা বেচে কিনে হেইয়ে দেখ ঝামেলা আছে।
আমি গেলাম তুই না, পরিষদে তুই এবার- বলছি ঝামেলা আছে জায়গা বেচিয়া নাটক করবে ওর মা বাপে কেউ কিছু কইবে না না কইবেন না কইবেন হে যার পোলা হে দেও মোরা দেখতে যামুকা জায়গাটু যদি বেচে তাই তুমি আমার লাগে আলাপ করিও আমি সেটা বুঝ ব্যবস্থা করিয়ে দেওয়া যাইবে ওটা। এইটা আমি তোমার তো আমি আগেই তোমারে দিলাম তো এটা দিও আর তুমি এককালে নিরুৎসাহিত করো না না তুমি জায়গাটু যদিও বেচে হ্যাঁ। তাই তুমি আমার দ্বারে আইও তাই ছেলে ভালো হইলে নাটক করবে সমস্যা কি জায়গা বেচলে আমি প্রত্যেক নাটকে জায়গা কিনবো তা তুমি আবার এটা বাইরে সাউন্ড দিও না না। এই জায়গার ব্যাপারটা তুমি আমার লাগে আর লাভ করো তোমারটা তুমি পাইয়ে যাবা না আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই আমার দিক খেয়াল রাখো জায়গা বেচলে কইও যে আমার আর সাথে তুমি দেখা আবার করো। ওরে নিরুৎসাহিত করবে না 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 তুমি পুরো এরকম, বাবা তুই চালাইয়ে যা তুই পারবি তোকে দিয়েই হবে হ্যাঁ তা তুমি এইটা কইও হ্যাঁ তারপরে Okay. উঠলাম ঠিক আচ্ছা আছে ভালো থাও হ্যালো হ্যাঁ কে ও রাসেল হ্যাঁ কি অবস্থা ভাইয়া হ্যাঁ কেমন আছো আচ্ছা কাজবাজ কেমন চলছে তোমার ও এখন কোথায় আছো আচ্ছা হ্যাঁ তারপর বলো হ্যাঁ হ্যাঁ একটু একটু তাড়াতাড়ি বলো ভাইয়া ফোন দিছো কেন ও না সরি 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 রাসেল আমার তো এখন মানে তুমি তো জানো যে কি অবস্থা আমার ঠিক আছে আমার এই যে আগামী 3-4 মাসে আমার হাতে কোনো সময় নেই আমি আমার হবে না রাসেল হ্যাঁ কার কাজটা আচ্ছা না 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 রাসেল সরি 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 তুমি না বলে দাও হবে না হবে না ও আসলে তোমরা রাসেল তোমরা যে এইগুলা যে করো না তোমাদের রিকোয়েস্ট গুলা আমার কাছে আসলে এগুলো এক একটা প্রেসার তোমরা বুঝো হ্যাঁ আচ্ছা তার সাথে কথা বলো তুমি একটু কথা বলো এই যে আমার পারিশ্রমিক সম্পর্কে তাদের আইডিয়া আছে হ্যাঁ আমার কিন্তু ওটার পরেও কিন্তু আমাকে 50K আরো এই যে বাড়তি দিতে হবে সেটা পারবে সেটা আগে তুমি কনফার্ম করো তারপরে আমি কথা বলবো হ্যাঁ পার্টি আছে তোমার কাছে আছে হ্যাঁ তুমি তাদের সাথে কথা বলো হ্যাঁ হ্যাঁ এখনই বলে আমাকে আমাকে একটু জানাও হ্যাঁ হ্যাঁ আমি আছি অটোগ্রাফ প্লিজ হ্যাঁ আচ্ছা আচ্ছা নামটা হাফিজ হাফিজ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো আমি তোমাকে সর্বোচ্চ 2 দিন সময় দিব অনলি 2 ডেজ এর মধ্যে তুমি কাজটা কমপ্লিট করবে হ্যাঁ কিন্তু সেটা অবশ্যই এই মাসে না সামনের মাসে হ্যাঁ হ্যাঁ কার নাম বললেন জারিন ও হ্যাঁ না 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 আমার পূর্ব পরিচিত হ্যাঁ ওই যে আমার একটা একটা কাজে ও ছোট্ট একটু প্লে করেছিল হ্যাঁ না পরিচয় আছে সমস্যা নেই তবে ওর মধ্যে একটা ভালো কোয়ালিটি ও যে কোনো ক্ষেত্রে কিন্তু সব কিছু উজাড় করে দিতে পারে হ্যাঁ 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 গুড 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 হ্যাঁ হবে হ্যাঁ 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 না আপনার কাজ আমি করব না এটা হয় করব ও আপনার সাথে আছে হ্যাঁ দিন 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 হ্যালো জারিন হাউ আর ইউ আই এম ফাইন হ্যাঁ হ্যাঁ মাহবুব ভাই বললো অফ কোর্স তোমার সাথে কাজ করতে তো আমি সবসময় কমফোর্ট ফিল করি সমস্যা নেই হ্যাঁ 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 তুমি প্রস্তুত থেকো বস হ্যাঁ মাহবুব ভাই হ্যাঁ ওর সাথে আমার কথা হলো হ্যাঁ 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 না হবে 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 ডেডিকেটেড মেয়ে হ্যাঁ হ্যাঁ ওকে আপনি কাজে রাখুন হ্যাঁ 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 না করবো আপনার কাজ করবো না এটা হয় যত ব্যস্ততা থাকুক তবে 3 মাস পরে মাহবুব ভাই আমাকে এইটুকু কনসিডার আপনার করতেই হবে বস শটটা রেডি হয়ে গেছে আপনার বস আপনার শটটা রেডি হয়ে 1 মিনিট মাহবুব ভাই আপনি কি সময় দিলেই হয়ে যাবে সমস্যা কি তোমার শর্ট নিয়ে তুমি চিন্তা করবে না আমি করবো হ্যাঁ না সরি বস হ্যাঁ যাও তুমি যাও আমি আসতেছি যাও না 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 মাহবুব ভাই আরে বুঝতে পারছেন এখানে প্রোডাকশনের ছেলে পেলে বুঝে না কাজ হ্যাঁ না 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 আপনি ওকে করুন হ্যাঁ কনফার্ম করুন সমস্যা নেই হ্যাঁ আমি করব আপনার কাজটা আচ্ছা রাখছি বাই বস এই ছেলে এদিকে আসো এই তোমার নাম কি জি বস তোর নাম কি রনি বস হ্যাঁ রনি এই
ডিরেক্টর কোথায়? হ্যাঁ আরে এইসব ছেলেপেলেকে ম্যানার্স শিখাও না? হ্যাঁ মানে তোমরা সম্পূর্ণ শটটা রেডি আরে শর্ট তুমি কি আমাকে শিখাবে শর্ট? নো সরি বস। অপদার্থ ছেলে, যাও যাও তুমি। এই ছেলেকে জানি আমি আর কাজের সময় আমি আশেপাশে না দেখি। এই ছেলেকে একেবারে বার করে দাও দাও। রোল ক্যামেরা রেডি ওয়াইট অ্যাকশন কাট। এই ভাই কি হলো? দেখো তো। আশ্চর্য, আপনি এইভাবে করলেন কেন? আপনারা বলছেন ধাক্কা লাগবে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি বুঝে ধাক্কাটা ধাক্কার মতো দিতে হবে আপনাকে। আচ্ছা আমি দিতেছি স্যার ওকে 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 না বুঝছি ভাই ভাই একটু কষ্ট করে ভাই প্লিজ। টেক অ্যাগেন ধাক্কা হ্যাঁ ওকে রেডি ওকে রাইট সাইড অ্যাকশন। এই কাট। আহা ভাই এটা কি হলো? ভাই এইটা কোনো ধাক্কা হইলো? আপনি আমার একটু বুঝায় বলুন তো। ধাক্কা দিলাম আপনি তো ধাক্কা দিলেন, আপনার তো আমি ধাক্কা দিতে বলি নাই। আপনার ধাক্কা লাগবে। ও লাগবে লাগবে। হ্যাঁ বুঝছি টোটালি রাবিশ সরি বস। হ্যাঁ বুঝছি ভালো ভালো মতো বুঝিয়ে দাও, ভালো মতো বুঝিয়ে দাও। ঠিক আছে তো? ওকে রেডি ভাই এবার একটু ঠিক মতো করেন। হ্যাঁ ন্যাচারাল ন্যাচারাল হবে, আপনি ধাক্কাটা ন্যাচারাল হবে। লাগবে। ধাক্কা লাগবে হ্যাঁ ধাক্কা দিবেন না। হ্যাঁ, ওকে রোল ক্যামেরা রেডি কোয়াইট অ্যাকশন। How nice! Oh my god! এটা কি হলো? ভাই বুঝান কি এটা কি হলো? আপনারা কি বলছি আমি? আপনার ধাক্কা লাগবে লাগবে ধাক্কা লাগবে। ওহো আপনি ধাক্কা দিচ্ছেন কেন? এরকম ধাক্কা লাগবে হ্যাঁ সাব্বে তুমি তো ধাক্কা লাগবে। বুঝছি Oh nice! কাট ঠিক আছে। এই যে এই কাট। ধাক্কা লাগার পরে আমি ধাক্কা লাগার পরে যে আরে রহিম ভাই না এই শটটা তো এই ঠিক আছে। আপনি বুঝতে পারছেন বিষয়টা? বুঝছি আপনি তো প্রত্যেকবার বোঝেন। বুঝছি ভাই আমি তো বুঝছি আমি ধাক্কাই দিমু ভাই এইবার প্লিজ ভাই ধাক্কা ওকে ফাইনাল টেক হবে, এটা ফাইনাল টেক হবে। ফাইনাল টেক। ঠিক আছে ফাইনাল টেক হবে এবার। ওকে কোয়াইট অ্যাকশন। এই কাট। ভাই ভাই আপনি এটা কি করতেছেন? বুঝাও তো। কি দিয়ে বুঝাবো ভাই ভাই? ধাক্কা তো লাগছে ওহো ধাক্কা লাগবে, আপনি লাগান। রেডি কোয়াইট অ্যাকশন। Oh nice! কাট এই বাবা তোমরা কেন ভাই এটা আসলে এই এই প্রোডাকশন লোকজন এসে কোথা থেকে করতেছে এখানে? শটার মাঝখানে লোকজন ঢুকে গেলে কেমন হইবে ভাই? ও আসলে কি আমাকে এই যে ব্যাক সাইড দিয়ে পুশ করবে না ভাই ওইটা মানে ও তো ব্যাক সাইড দিয়ে পুশ করলো। না ওই বাচ্চা বলা মানে চলে আসছে না What is this? না আচ্ছা তোমরা কি এটা কি কমেডি শো করতেছো? না ভাই আসলে ব্যাপারটা আমি একটু বুঝাই বলি ভাই শুনেন। এটা হচ্ছে কি What is this? আপনি শহর থেকে আসছেন, ও গ্রামের ছেলে। আরে এক মিনিট আমারটা আমি বুঝতে পারছি ঠিক আছে। আমি ও যে আমাকে যে পুশটা করবে সেই পুশটা কিভাবে হবে সেটা আমাকে একটু বুঝাই দাও। হ্যাঁ ও একবার শোল্ডার দিয়ে push করছে, একবার ব্যাক সাইড দিয়ে পুশ করছে, একবার আমি গুঁতো দিচ্ছে। একই রাবিশ তুমি কি বুঝতে পারছো? বস আমি বলে দিচ্ছি বস। এক মিনিট একটা লাস্ট টেক নেই এবার হবে জীবনে আমি এরকম অপদার্থ আর্টিস্ট দেখি নাই আসলে। কি বস তোমরা এবারের মতো একটু আমাদের নতুন লাস্ট টেক। জি আমি এরপর আর একটা টেক দিব না। এবার হবে বস এবার হবে এবার হবে। ওকে লাস্ট টেক মকসুদ ভাই লাগবে ওকে মকসুদ ভাই লাগবে আপনি দেন ওকে লাস্ট টেক প্লিজ। ওকে কাটি। আমরা কি রলে আছি? এবার কি টেক ওকে হবে এইটা হলো টোটাল মোড। এটা লাস্ট ভাই এবার কিন্তু লাস্ট টেক এবার কিন্তু লাস্ট এবার একটু মনোযোগ দিয়ে করেন। এবার ইনশাআল্লাহ হবে বস একটু ধৈর্য ধরেন। হ্যাঁ ওকে সাউন্ড রেডি ক্যামেরা রোলিং অ্যাকশন। Oh nice! আরে কাট আরে ভাই কি ভাই কি হলো? মকসুদ ভাই কি করলেন আপনি? এটা এটা কি শুট করলেন ভাই আপনি? পাঠার মতো এটা কি শুট করলেন? লাগছে তো ভাই কি লাগছে?
আরে আপনি তো ধাক্কা লাগবে কই গেলেন বস বস এক্সকিউজ মি বস কাটে কাটে ভাই ভাই লাগছে ভাই ভাই লাগছে ভাই আমার কথা না ভাই লাগছে ভাই কাট 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 চমৎকার চমৎকার ভাই ওকে এবার পরের সিনে যাই রোল ক্যামেরা অ্যাকশন এইটা কি হইলো এটা কি হইলো কি কি করুম স্যার আরে স্যার হ্যাঁ তো মারতেছে আহারে সে তো মারবে হ্যাঁ তুমি পড়বা কি করে পারবা না এটা অ্যাকশন হচ্ছে সামনে ইটের রাস্তা পড়লে মাথা থাকবে নানা কুড়ে বসাই পড়ছি স্যার আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আচ্ছা আচ্ছা হ্যাঁ বস ভালো হচ্ছে অ্যাকশন ভালো ভালো ওকে ওকে কাট ভালো হয়েছে কাট ভাই আমার ওই নাটকের এডিটটা একটু কবে করে দেবেন বলেন না ভাই কর না ভাই শুনুন হাতে আমার যে পরিমাণ কাজ আমি আসলে কিভাবে টাইম ম্যানেজ করব বুঝতে পারছি না ভাই অনেক আশা করে আসছি আপনার কাছে নাটকটা একটু এডিট না করলে ভাই বিপদে পড়ে যাবো একটু দেখেন না ভাই এই মুহূর্তে সম্ভব হবে না ভাই আসলে খুব বেশি কাজের চাপে আছি নিয়াজবের কাছে আপনার কথা শুনছি আপনি খুব ভালো কাজ করেন এবং এই কাজটা করে দেবেন এটা নিয়ে শুনে খুব আশা করি কিন্তু আসছি ভাই একটু কাজটা করে দেন না ভাই গ্রামেরও সবাই বললে আসছি ওরা কিন্তু খুব অপেক্ষা আছে ওরা তো জানে না যে নাটকের পরে এত কিছু কি করা লাগে টরা লাগে হ্যাঁ আপনার কাছে খুব আশা করে আসছি একটু করে দেন প্লিজ ভাই কাজটা আপনি এমন একজনের রেফারেন্স দিচ্ছেন আসলে নাও করতে পারতেছি না আচ্ছা দেখি কি করা যায় জি জি ভাই তাহলে কি 7 দিন পরে একটু ফোন টোন দিয়ে আবার চলে আসবো ভাই ভাই ওই নাটকটার ব্যাপারে একটু আসছিলাম কবে পৌঁছাতে কবে একটু যদি জানা যেত কোন নাটকটা ওই যে একটা বানাইলাম শালকুটের গ্রামে শুরু করা রহিম সাহেব ছিল ভালো একটা নাটক বানাই আনছিলাম ভাই হ্যাঁ 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 আপনি মনে হয় আমাকে ফলো করছেন জি জি বলছিল আচ্ছা আচ্ছা বলেন একটু কবে পৌঁছানো হবে কি জানতে পারতেছি না ফোন দিয়েছিলাম কেউ কিছু বলে না এই জন্য ভাই দেখাই করতে আসলাম একটু যদি জানা যায় আসলে এটা তো সম্পূর্ণ শিডিউল টিমই হচ্ছে ঠিকঠাক করে এটা তো আমার দেখার বিষয় না স্লট বাই স্লট চলে আসে এটা যে কবে আসবে ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না ওদের সাথে কথা বলে দেখি কি বলে ওরা এই মুহূর্তে আমার মানে বলার কিছু নেই তারপর দেখি কি করা যায় একটু দেখবেন গ্রামের সময় অপেক্ষা করতেছে নাটক একসাথে সবাই দেখবো একটা আগ্রহ কবে পৌঁছানো হবে তাই জানি না এজন্য আসছিলাম আচ্ছা আমি দেখি ওদের সাথে কথা বলতে হবে বলে and কবে কি শিডিউল আছে সেটা তো আর আমি বলতে পারবো না ঠিক আছে তাহলে কি আমি আবার আসবো ভাই আসতে হবে না আপনি ফোনে যোগাযোগ করলেই হবে ওরাই জানাবে ওরাই জানে আমি আর আসবো না দরকার নেই না না ওকে ওরাই জানাবে ঠিক আছে জি গেল हेलो हेलो भाई अस्सलाम वालेकुम भाई जी भाई ওই যে রাত জি ভাই ডিরেক্টর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কিনতে পারছি জি ভাই ওই যে একটা নাটক বানাই দিছিলাম জি ভাই হ্যাঁ এই মাসে বলছিলেন একটা খোঁজ নিতে ভাই আরে ভাই এটা তো এত সহজ কাজ না
এটা তো দিয়ে গেছেন, এটা তো অনেক কাজ বাকি। আর আমাদের যে অফিসিয়ালি টিম আছে উনি তো আপনার সাথে যোগাযোগ করবেন, আর কাজ কমপ্লিট হয়ে গেল। আপনাকে একটু ওয়েট করতে হবে। ওই যে বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি বলছিলেন যে ফোন দিয়া 1 মাস পর খোঁজ নিয়ে। আপনি ফোন দিতে পারেন, কিন্তু মনে হয় না কাজ হবে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের অফিস থেকে আপনাকে জানানো হবে। তাহলে আমি আবার ফোন তো মনে ভাই, 15 দিন পর আবার ফোন তো মনে ভাই। ভাই আসলে বললেই তো হয় না, এতে তো অনেক কাজ করা লাগে, আর অনেক পারমিশনেরও ব্যাপার আছে। সব কমপ্লিট হোক, আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। হলে আমার অফিস থেকে আপনাকে জানানো হবে। একটু জানাইন ভাই, জি কবে প্রচার হয় নাটকটা একটু জানাইন ভাই। জি জি আচ্ছা ভাই, জি ঠিক আছে, সালাম ভাই, জি সালাম ভাই। হ্যালো হ্যালো রিবাত। হ্যাঁ বন্ধু, বললাম হ্যাঁ বন্ধু, হ্যাঁ কই তুমি? এই একটু বন্ধু আছি, ঢাকার দিকে আইছিলাম ওই যে নাটকটার ব্যাপারে। কথা ওইটা কি করলা? ওটা তো তোমার শুটিং মুটিং সব কমপ্লিট করে লই গেলা, এবার তো কইলা যে প্রচার টচার ওই ব্যাক কবে কি? না আমি এই করছি বন্ধু, এটা তো ওই যে নাটকটা শুটিং করার পরে আরো অনেক কাজ আছে তো হ্যাঁ, করছি সব। হ্যাঁ। পরে চ্যানেলেও জমা দিছি। এখন ওই যে প্রচার হইবে, কবে হইবে এটা তো আর ওরা বলে না। এই খোঁজ নিতে আসছি ঢাকায়, দেখি ডেটটা পাইলে তোমার জানা মনে যে কবে প্রচার হইবে। আর কবে কি একটু তাড়াতাড়ি করো, কারণ ওই যে ওরা তো, আমিও তো তোমার শুটিং টুটিং করছি, তুমি তো লাখ লাখ টাকা এরকম আর্টিস্ট পাবা না। হ্যাঁ, না, যেটা তোমারে আমি দিছি, তুমি তো ধরো কইছো দেখে, তুমি বন্ধু কইছো দেখে আমি করছি না। আমি কি কইলি কি আমার পাওয়া যায়? না তোমার অভিনয় ভালো হয়েছিল তো তোমার এটা বোঝা লাগবে না? তো তুমি একটু দেখো, তুমি আমার জানাও, এই এলাকার সবাই জানতে চায় না। হ্যাঁ হ্যাঁ বুঝছি বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি ওই কবে চালাইবে টিভিতে হ্যাঁ। জানলেই তোমার ফোন দিয়ে জানা মনে বন্ধু। আচ্ছা তুমি একটু দাও, তাড়াতাড়ি দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো রাখলাম, হ্যাঁ ভালো থাকো। আচ্ছা আল্লাহ হাফেজ বন্ধু। আল্লাহ হাফেজ। বন্ধু কি অবস্থা? ভালো আছো বন্ধু? নাটক দেখছো? নাটক তো সুন্দর পোশাক দিলে। নাটকটা দেখলাম, ভালোই লাগলো। কষ্ট যা করছি বিচ্ছে যায় না বেটা। ওরে আমরা তো বেটা সবাই মিলে দেখা দেয় বিদিক বানাইলাম, কিন্তু বান্দায় কিন্তু এই নাটক প্রচার করেই ছাড়ছে। হ্যাঁ, আমার লগে মোবাইলে কথা হয়েছিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে কোথায় কোন চ্যানেল ট্যানেলে প্রচার করবি। ওই যে বন্ধু চিন্তা করিস না, প্রচার করবো, দৌড়দৌড়ির উপরে আছি, বিভিন্ন চ্যানেলে কথাবার্তা কইতেছে। আমি আবার তখন কইলাম দেখ মানিজ্জাতের ব্যাপার, গ্রামে হারা মানের শুটিং দেখছে, হ্যাঁ আমরা শুটিং করছি, এখন যদি এই নাটক প্রচার না হয় মানিজ্জাত থাকবে না। তখন ও কইলো যে প্রচার হইবেই, হয়তো একটু সময় লাগবে। তারপর তো প্রচার হইলো, দেখলাম সবাই তো ভালোই প্রশংসা করতেছে নাটকটার। এখন প্রশংসা তো সবাই করতে আছে, কিন্তু পাগলার চেতনে তো কেউ কম চেতায় না। না হ্যাঁ তো সবাই চেতাইছে, বাপের জায়গা পাগলা যে শেষ পর্যন্ত করতে পারবে এইটা কিন্তু আসলে আমিও বলতে পারি নাই। আমি তো বুঝতেই পারি না। আমি তো বুঝছি যে বাপের জায়গা জমি যা আছে সব খুবইবে ইয়ের পিছে। তারপরও ওই কিছু জমি জমা বেচছে, যেটুক করছে ভালো কাজই করছে বলতে হবে। তোমার লাগে তো দুইটাই ভালো হয়েছে, জমিটাও তুমি রাখলা, অভিনয়টাও তুমি করলা। আল্লাহ নসিবে যদি থাকে, কার জমি কেডা কোন সময় কেডা খাইবে বলা যায়? তো বলা যায় না। ওর কোনো খবর আমার লাগে ফোনে যে কত হইছে না, আমার লগে ওই ফোনে কথা হওয়ার পর আমার লগে আর কথা হয় নাই। কিন্তু এই যে এর মধ্যে যে আমার কেটা যেন কইছিলে বলে ওই যে গাবখান ব্রিজের উপরে বলে ওরা দেখছিলে, গাবখান ব্রিজের উপরে ওরা দেখছিলে, কিন্তু দেখছে বলে নিচের দিকে বলে চাইয়ে রইছে, মানে অনেকে মনে করছে পানি খাওয়া দরছিল না। না না হে আর এইরকম পোলা না। না আমার তো এরকম মনে হয় না, কিন্তু যেটা ডাউট হয় ওখানে লাভ লোভ দিলে এত মানুষ ওই খেয়ালে যদি লাভ দেয় অর্থনি উঁচু ব্রিজ দিয়া হের পাওয়া যাবে না কিছু। আজ পর্যন্ত কেউ পাওয়াও যায় না, কেউ পাওয়াও যায় না। তো একটা মরছে, লাফাইছে, একটা কাম করছে, হ্যাঁ কাজটা ভালো করছে বন্ধু। ওরে আবার সুমতি দিয়ে ঘুরে ফিরে ফিরে বাড়িও এই আর কম কি চলো ওদিক যাবা? হ্যাঁ আজকে আবার বিকেলে খেলা আছে মাঠে, হ্যাঁ মাঠে যাই টাটা দিয়ে